মা ক্ষমা করে দাও মা, আর হবে না, ক্ষমা করে দাও স্যার, ক্ষমা করে দাও, আমি ভুল আর কোন জীবনও করবো না মা। ভুল করা তো দূরের কথা, ভুল করার কথাও ভাববো না মা, ক্ষমা করে দাও। অসম্ভব, তোরা যখন অন্যায় কাজ করতে এসেছিস তখন তোদের শাস্তি তো এবার পেতেই হবে। তোরা 108 বার কান ধরে উঠবোস করবি। যদি 108-এর একটাও কম হয় তাহলে কিন্তু তোরা মুখে রক্ত উঠে মরবি। 108 বার ভেদ বমি করে মরতে চাস? মুখে রক্ত উঠে? করবো 108টা করবো, সাড়ে সেট করবো। চলো শুরু করি। ক্ষমা করে দাও মা। 36, 37, আসবেন তাড়াতাড়ি। করতে থাক আর গুনতে থাক। 108 বার, একটাও কিন্তু কম হলে চলবে না। হাসবেন, বলছি তুমি যে বললে যে ঠাকুর নাকি আমাদের পাপের হিসাব রাখছে না, ওই এটা কি? এখন যেটা করছো তাতে করো, সাড়ে সেট করো, পাপের হিসাব পরে দিচ্ছি। 108 বার বলেছে করতে, 108 বার। এমন না পাপ দেবে, রক্ত বমি। 42, 43। উঠবস করছো কেন? এগুলো কি? মায়ের হাতে ডুপ্লিকেট অস্ত্র। কেসটা কি মামা? চোর এসেছিল, আমরা না না সাড়ে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে দিত। চোর সেটা তো বুঝলাম, কিন্তু বলছি ইয়ে কি হলো? কান ধরে উঠবস করছো কেন? মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি? দাঁড়ান, কান ধরে উঠবস করছো কেন? আরে বাবা, কান ধরে উঠবস করছি, মা রেগে গেছেন। 108 বার উঠবস করলে তবে মা শান্ত হবেন। এই যে নাহলে তো এত বড় একটা বাড়িতে অন্যায় হয়ে যেত, চুরি হয়ে যেত। তাই মাকে শান্ত করতে 108টা উঠবস করছি। এই শুরু কর। তুমি না, তোমায় করতে হবে না, আমি করছি। কটা হলো জানো? কত হলো? 60 বোধহয়। এবার দেখ কেমন লাগে। বাবা মঞ্জু, বোটানিক্যাল গার্ডেন একবারে, কিন্তু যদি দরকার লাগে ভাড়া ঘরে কিন্তু আরো আছে। হ্যাঁ বড়দা ভাই, আমি নিয়ে নেব। বলছি আন্টি, এখানে কেন হঠাৎ তোমরা কুক করছো গো? আই মিন কিচেন থাকতে সবাই বাইরে এসে রান্না বান্না হঠাৎ। ঠাকুরের ভোগ রান্না হবে তো, সেটা রান্নাঘরে মানে কিচেনে করা যায় না। ও আচ্ছা, আই সি। কিচেনে মাছ মাংস সব রকম রান্না হয়, আর ঠাকুরের ভোগ নিরামিষ, ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, সেই জন্য এখানে রান্না হবে। এই যে শব্দটা বললে একবারে মানে গোলে জল হয়ে গেলাম। মানে ভোগ, দিন বাদে ভোগের খিচুড়ি খাবো। দেখি বাস, থ্যাংক ইউ। সবজি ফল এগুলো, এসব দিয়ে কি হবে? ভোগ রান্না হবে, আমি নিজে হাতে রান্না করবো। আর ডার্লিং, আমি ঠিক করেছি এই বছর শুধু আমাদের বাড়ির জন্য নয়, পাড়ায় যত বাড়ি আছে আমি ভোগটা ডিস্ট্রিবিউট করবো নিজে রান্না করে। কি বলছো মেস্তি ভাই? পাড়ার প্রত্যেকটা বাড়িতে ভোগ পাঠানো হবে? তাহলে তো সে অনেক আয়োজন করতে হবে। আমি একা হাতে এত কিছু কি করে করব? বর্দি ভাই থাকলে হয়ে যেত, কিন্তু বর্দি ভাইও তো বাপের বাড়ি গেছে। তুমি বাংলা ভাষা বোঝো না? বললাম তো আমি করব সবটা, সব কাজ সব রান্না আমি করব একা হাতে, বুঝেছো? বাংলা কথায় না বলছি যে মানে তুমি একা? এক্স্যাক্টলি, আমি একা। পারবে? ওমা, না পারা কি আছে ডার্লিং? আমার পরিবারের মঙ্গলের জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি এইটুকু করব না? আমি সব পারবো। আর তাছাড়া মার্গারেট আছে তো, ও আমায় হেল্প করে দেবে। কি মার্গারেট, হেল্প করে দেবে তো আমায় একটু? শিওর আন্টি।
শাশুড়ি ম্যাডাম নিজে থেকে এত বড় একটা দায়িত্ব নিতে চাইতেছেন? এমনি এমনি তো না, নিশ্চয়ই ওনার কোনো মতলব আছে। আচ্ছা তোমরা এখানে দাঁড়িয়ে কি করবে বলো তো? মঞ্জু যাও, পুজোর ওদিকে অনেক কাজ বাকি, যাও। আর বড়দা, আপনি আপনার ভাইকে নিয়ে ভেতরে যান, আপনারা একটু রিল্যাক্স করুন, গল্প করুন। ডার্লিং যাও না, একটু বড়দার সঙ্গে টাইম স্পেন্ড করো, দেখবে তোমারও ভালো লাগবে, মনটাও হালকা হবে, শরীরও বেটার হবে। আর তোমরা বড়দা, আপনি আর ভাই মিলে একটু সন্ধি পুজোর দিকটাও দেখে নিন। হ্যাঁ, ওখানে সব আয়োজন কত দূর এগুলো, যান। চলো চলো, মা দুর্গার কি আশীর্বাদ। যাও, দাঁড়িয়ে রইলে কেন? আন্টি, আন্টি তুমি এত কিছু কুক করবে একা? তোমার কি মাথা খারাপ নাকি? আমি সবটা অর্ডার করব। আরে ওদেরকে এমনি বললাম, ওদের এটা বোঝানোর জন্য যে আমি কত খাটছি, যাতে সবাই একটু আমার ফরে চলে আসে, একটু সিম্পাথি গেইন করার জন্য। তাহলে কি আকাশকে আবার বিয়েটা করার জন্য কনভিন্স করাটা আমার পক্ষে ইজিয়ার হয়ে যাবে, সবাই যদি একটু আমার দিকে থাকে। বুঝতে পেরেছো? আফটার অল আকাশের সঙ্গে তোমার বিয়েটা তো দিতেই হবে। ঠাকুরের ভোগ অর্ডার করা হবে? না না, তা হতে পারে না একদম। কিন্তু আন্টি বলছি, এত কিছু খাবার অর্ডার করলে কি একসঙ্গে আসবে? আই মিন পুজোর দিন বুঝতেই পারছো, এতগুলো খাবার আমার মনে হয় একটু কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। বাট ডোন্ট ওয়ারি, আই ক্যান সাজেস্ট ইউ সামথিং। আই নো আ পার্সন, সে একেবারে দারুণভাবে সব কিছু কিন্তু নিজে হাতে করে দিতে পারে, মানে তাকে যদি দায়িত্ব দেওয়া হয়। আর আমি নিজে দায়িত্ব নিয়ে ওনার সঙ্গে সব কিছু কথা বলে নেবো, সেটা আপনি একদম চিন্তা করবেন না। সে করে দিতে পারবে, তুমি শিওর? শিওর। আপনি যান না, আপনি একটু চিল করুন। ঠিক আছে, তাহলে তুমি একটু দায়িত্ব নিয়ে এটা করে দাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো কাজের মেয়ে দেখছি, একটু দায়িত্বটা নিয়ে নাও। হ্যাঁ, এটা আজ বুঝলেন শাশুড়ি ম্যাডাম? ঠিক করে লাগালি? পারফেক্ট। সব ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই দেখো সব তৈরি। এই যে দেখো সবজি আছে এখানটাতে, চাল আছে, মশলা আছে, আলু আছে। আর যদি কিছু লাগে তুমি একবার দেখে নাও। হ্যাঁ মাটি, আর দেখে নাও এখানে বাসনগুলো সব রয়েছে, মানে হাঁড়ি করা সব, এভরিথিং ইজ ডান। একবার ভালো করে দেখে নাও আর মিলিয়ে নাও। হ্যাঁ সব ঠিক আছে গো। এই দিকটায় তো মনে হয় বিশেষ কেউ আসে না, বলো? যাই হোক, আমি তাড়াতাড়ি কাজটা সারি ফেলি।